ঘুমের থেকে উঠে পড়েছি সকাল ৮টায়। তা দেখতেই পাচ্ছ এই যে বিছানা গুটিয়ে ফেললাম তুড়ি মেরে। আজকে সকালে যাবো মায়াপুর ঘুরতে। তার আগে ঘুমের থেকে উঠে এই যে এতগুলো কাজ করলাম। বাসনটা ধুতে হবে। এই কলপাড়ে সব বাসনগুলো নিয়ে গেলাম। সব বাসনগুলো আমি ধুয়ে ফেলবো। ঘুমের থেকে তাও উঠতে লেট হয়ে গেছে। নাহলে অন্যান্য দিন আমি 8:30 7টার সময় ঘুমের থেকে উঠি। আজকে 8টার সময় উঠেছি। আর যখন কাজ থাকে না তখন প্রায় 8:30 9টা এরকম হয়ে যায়। বাড়িতে থাকি আমি আর মা। মা চলে যায় ভোরবেলা ফুল বেচতে। প্রায় 3:30টার দিকে উঠে চলে যায় কল্যাণী ফুল বেচতে। আর বাড়ি আসে 12টা 1টার সময়। তা আমাকেই সকালবেলা এগুলো করতে হয়, যেমন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, তারপর বাসন মাজা, স্নান করা, খাওয়া দাওয়া। পুজোটা বৃহস্পতিবার দিন মা দেয়। বাকি দিনগুলো মা যদি আগে চলে আসে তাহলে মা দেয়, নাহলে আমাকে দিতে হয়। মায়াপুরে যাব প্রায় 10:30 ট্রেন। ওই ট্রেন ধরে মায়াপুর যাব। আর যদি ওটা না পাই, মানে আরেকজন আসবে একটা বন্ধু, ও যদি ওটা না পায় তাহলে 11:24 ট্রেন ধরবো। রানাঘাট থেকে উঠবে একটা বন্ধু, আর দুটো বন্ধু মদনপুর থেকে উঠবে। তা ওরা চলে যাবে, ওরা নাকি আগের ট্রেনে যাবে। তা ওদের সাথে গিয়ে ওখানে গিয়ে দেখা হবে। এই সব কাজ কমপ্লিট। এখন ব্রাশ করে স্নান করে তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে রেডি হয়ে বেরিয়ে পড়ো। প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর আমি মায়াপুর যাই। গেলে পরে ওখানে পজিটিভ এনার্জি কাজ করে। খুবই ভালো জায়গা, একদিনের ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। যদিও যেতে লেট হয়ে যাচ্ছে, সকাল সকাল গেলে ভালো হয়। আছে কালিনারায়ণপুর থেকে একদম কৃষ্ণনগর ট্রেন ধরে, কৃষ্ণনগর থেকে অটো ধরবো, অটো ধরে শরৎগঞ্জের ঘাট বা হুলোর ঘাট, ওখান থেকে নৌকা পার করে মায়াপুর যাওয়া আসা। খুব বেশি একটা খরচা হয় না। মানে এখান থেকে কৃষ্ণনগর 10 টাকা টিকিট। আমার মান্থলি আছে কৃষ্ণনগর, তার জন্য আরও কৃষ্ণনগর যেতে আমার খুব একটা অসুবিধা হয় না। তারপর কৃষ্ণনগর থেকে অটো নেয় 30 টাকা। অটোতে করে একদম হচ্ছে ঘাট অব্দি নিয়ে যাবে, ঘাটে নেয় 3 টাকা। মানে এদিকে 33 টাকায় তোমার যাওয়া কমপ্লিট, আবার আসার জন্য 33 টাকা। মানে টোটাল 66 টাকায় তোমার যাওয়া আসা খরচ 66 টাকা। এটা আমি জানি, কারণ প্রতি 1 মাস 1 মাস অন্তরই আমি কৃষ্ণনগর যাই মায়াপুর। আর ওখানে হচ্ছে ব্যাগ রাখতে নেই 10 টাকা, ব্যাগ রাখতে নেই 3 টাকা না 5 টাকা যেন। আর হচ্ছে মোবাইল রাখতে নেই 10 টাকা, মানে যারা মন্দিরের ভেতর প্রবেশ করবে, মেন মন্দিরে।
তো এবার কিছু কিছু একটু খাওয়া দাওয়া করে নিই। ভাত তরকারি সবই আছে, কালকে রাতে রান্না করেছিলাম। তা এখন শীতকাল যেহেতু কোনো কিছু নষ্ট হয় না। এখন বাজে 10টা 15 বাজে। তো যাই হোক, ভাত খাওয়া দাওয়া করে নিই, স্নান সব হয়ে গেল। হ্যাঁ 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 আমি খাইয়ে দিচ্ছি দাদা দিয়ে না যাই, বাস যাই, এত কিছু না। প্রথম যখন এসেছিলাম এখানটায় 2022 সালের 26শে জানুয়ারি, হ্যাঁ 26শে জানুয়ারি, তখন এখানটায় হচ্ছে দাঁড়িয়ে ছবি তুললাম। দুপুরে এসেছিলাম 4 জন। লকডাউন লাগেনি, তারপরে আমি আসবো এখানে হসপিটালে ঢুকে তারপরে আসবো ছবি তুলে যেতে হবে। আমার তো হেভি লাগে, ডিএসএলআর থাকলে হেভি ছবি উঠতো। দাঁড়িয়ে চোখে। एगो एगो जाओ ঢুকে যাই। হ্যাঁ, ওই যে আমাদের ট্রলার দাঁড়িয়ে আছে, একদম ঠিক ওই পারে মায়াপুর। চলো, তোমাদের মায়াপুর ঢোকার আগে একটা পার্ক দেখাচ্ছি। পার্কটা হচ্ছে ট্রি হাউস পার্ক। সন্ধে 6টা অবধি খোলা থাকে, পুরো ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগে না। একদম গঙ্গার পাড়ে পার্কটা, খুব সুন্দর নিরিবিলি পার্ক। পার্কটা ঠিক আছে টোটো স্ট্যান্ড পার করে, এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, ঘাটের পরে টোটো স্ট্যান্ড পার করে প্রথম যে বাঁদিকে গলিটা পড়ছে, দেখাচ্ছি ওই যে গলি, পোলটা দেখতে পাচ্ছি, পোল, লাল রঙের ব্যানার, ঠিক ওইখানে পার্ক হচ্ছে। এই যে লাল রঙের ব্যানারটা, ঠিক এর বাঁদিকে গলি, আমরা দেখে গঙ্গা যমুনা যাত্রী নিবাস, ঠিক এর বাঁদিকে রাস্তা, এই বাঁদিকে গলি, একদম এই সরু গলিটা দেখতে পাচ্ছ। এইখান দিয়ে গেলে পরে ট্রি হাউস পার্কটা রয়েছে। এই দেখতে পাচ্ছি ছোট গেট। হুম, এই দেখতে পাচ্ছ কত সুন্দর পার্কটা, ট্রি হাউস পার্ক। ওপরে ওঠা যায়, কিন্তু হয়তো এখন বন্ধ হতে পারে, দেখছি যদি খোলা থাকে তো চলে যাবো। খুবই সুন্দর পার্ক, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর।
আমার সাথে আসলে পরে এরকমই হবে। ওদের সাথে আসলে পরে দেখতে পাচ্ছি এরকম পার্ক। এই দেখো আরো বহুত কিছু দেখা যাচ্ছে। এই ব্রিজ, কাঠ বাঁশের ব্রিজ, খুবই সুন্দর ব্রিজটা। হুম, দেখো কত সুন্দর জায়গা। মায়াপুর ঘাটে ট্রি হাউস পার্কটা, এই বটগাছ দেখতে পাচ্ছ। পার্কটা সবসময় ফাঁকা থাকে, পার্কটা অল টাইম ফাঁকা থাকে। মায়াপুর ট্রি হাউস এই পার্ক, পার্কের কাছে চারদিন ফাঁকা থাকে। ল্যান্ডস্কেপ মোড়ে করবি, ল্যান্ডস্কেপ মোড়। প্রেম করতে চাও বা একা ভালো লাগছে না, তাদের জন্য এই পার্ক হচ্ছে আদর্শ পার্ক। পার্কটা হচ্ছে দেখতেই পাচ্ছ, পার্কটা কত সুন্দর, চারিদিকে বসার জায়গা রয়েছে। আর পার্কটা যে বসার জায়গাগুলো দেখে দেখবেন, বসার জায়গাতে সবসময় হচ্ছে জুতো পরে ওঠা যাবে না, মানে খালি পায়ে ওঠা যাবে। আর জুতো পায়ে দিয়ে যে ওঠার পার্টটা, ওঠার বসার জায়গা, সেগুলো হচ্ছে এই যে আমাদের ব্যাগ রাখা আছে এইগুলোতে, মানে পার্কে তুমি বসতে পারবা। তাছাড়া মানে সব জায়গায় যেখানে যেখানে বসার জায়গা সব কটাতেই লেখা আছে যে জুতো খুলে মানে পার্কে বসতে হবে। পার্কটা তুমি দেখতে বাঁশের ব্রিজ রয়েছে পার্কে। আর পার্কটা একদম হচ্ছে মায়াপুর যে নদীটা পার করে জাস্ট প্রথম যে হচ্ছে টোটো স্ট্যান্ডের বাঁদিকে প্রথম গলিটা, একদম সরু গলি, ওখান থেকে পার্কটা ঢোকা যায়। পার্কটা ঢুকলে পরে তুমি যাচ্ছে কোনো মানে টিকিট লাগে না। তো পার্কটায় ঢুকেই বিভিন্ন রকমের কটেজ দেখতে পাবা। কটেজের মধ্যে এসে সব কটা কটেজে প্রবেশ করা যায় না, মানে কিছু কিছু কটেজে যেগুলো রিনোভেশন চলছে, এখনো কাজ চলছে, তা যেগুলোতে ঢোকা যায় সেগুলোতে আমরা ঢুকে দেখিয়ে দেবো। আর বাকিগুলো সে বাইরে থেকে আমরা দেখিয়ে দেবো। ধন্যবাদ। আচ্ছা, এটা মিডিলের চর, এই চরে কি যাওয়া যাবে? এইটা দেখতে পাচ্ছি যে বাঁশের ব্রিজ, এই বাঁশের ব্রিজে যাতায়াত হয়, মানে ওই পাশ থেকে শুরু করে পার্কের এই পাশে এই বাঁশের ব্রিজ থেকেই যাতায়াত হয়। এই বাঁশের ব্রিজটা যারা যারা কখনো কখনো তাদের একটা অনুভূতি, নর্মালি এইসব বাঁশের ব্রিজ যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এরকম জায়গায় এসে বাঁশের ব্রিজ দেখতে পাওয়া যায়। বিভিন্ন নদী বা পুকুরের প্রতি। তো আমি ছোটোবেলায় যখন আমার 9 থেকে 10 বছর ছিল, তখন আমি ছোটোবেলায় মুর্শিদাবাদে গিয়ে এরকম একটা বাঁশের ব্রিজ দেখছিলাম। যদিও ওটা সিঙ্গেল বাস ছিল, আর এটা তো দেখতে গেলে মাথা করা বাঁশের, সেই বাঁশের ব্রিজ পারাপার। সেটা হচ্ছে অনেকেই সেটা পুরো পার্কটা ঘুরে দেখালাম। এই যে পার্কের ঘরগুলো সকালটা সব বন্ধ, এখানে যাওয়া যায় দেখতে পাচ্ছি। আগে থেকে যাতায়াত করে। हाँ बहुत ही এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা দেখো। আমরা পার্কিং এর সাইডে এসেছিলাম, উল্টো দিকে ঘুরে এবার হচ্ছে যাব আরেকটা সাইডে, তারপর ঠিক মন্দিরে আমরা প্রবেশ করব। সন্ধ্যা আরতি সব দেখবো, দেখে তারপর হচ্ছে একটু কীর্তন করে তারপর বাড়ি যাবো। এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা, পুরো কনস্ট্রাকশন এরিয়া, মানে কাজ চলছে এখনো। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর ওই পাশটা, মানে গঙ্গা নদী, ওখানে মন্দির হচ্ছে। এই যে ওখানে মন্দির হচ্ছে, ঠিক এটা হচ্ছে মায়াপুর যে হচ্ছে মেন গেটটা, মেন গেটের পাশে 2 নম্বর গেটের সামনে হচ্ছে তোমার উল্টো সাইডটা পড়ে, এটা মানে মায়াপুর 2 নম্বর গেট, ওর ঠিক উল্টো সাইডে। চারিদিকে দেখতে পাচ্ছি, চারিদিকে বালি, বালি আর বালি।
এই মায়াপুর মন্দির মায়াপুর ইস্কনের। সারাদিন পরে এখন মনে পারে ফটো তুলতে হবে না। এটা হচ্ছে মায়াপুরের বিশ্রামাগার। দেখতে পাচ্ছ কত লোক বসে আছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে। এটা হচ্ছে মন্দিরের পিছনটা। আমরা এখন যাচ্ছি মন্দিরের ঠিক পিছনে ঝর্ণার ওখানটায়। দেখতে পাচ্ছ আজকে কত ভিড়, আজকে রবিবার দিন। ঝর্ণার ওখানে দেখতে পাচ্ছ কত লোক। আমার ফুলের গেটটা তো এই যে ওই যে ফুলের গেট। এই মাঠে ভালো চলবে, এই মাঠটায়। তোর মাঠ লাগবে তো, কত মাঠ দেখো, হেভি মাঠ আছে, সুন্দর সুন্দর। ওইখানে ভালো মাঠ আছে, সুন্দর নতুন মাঠ, নতুন। হ্যাঁ এই যে এখানে দিচ্ছে মায়াপুরের প্রসাদ, যেটা বিনামূল্যে পাওয়া যায়। আর এই প্রসাদের মাহাত্ম্য একটাই যে এখানে হরে কৃষ্ণ না বললে প্রসাদ দেয় না, মানে হরে কৃষ্ণ নাম করতে একটা ভগবানের নাম করে খেতে হয়। দেখতে পাচ্ছি কত বড় লাইন। প্রসাদ দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে।